লালগালিচায় অভিবাদন। সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথম সফর মালয়েশিয়ায় আসার পর গার্ড অফ অনার দেওয়া হয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। সঙ্গে ছিলেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। বিমানবন্দর থেকে কুয়ালালামপুর শহরে সাংগ্রিলা হোটেলে ওঠেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে যোগ দেন মালয়েশিয়া বিএনপির সুধী সমাবেশে। এ সময় প্রধানমন্ত্রী ও তার স্ত্রীকে অভিনন্দন জানান প্রবাসীরা। সংবর্ধনা অনুষ্ঠানে শ্রমবাজার খোলা, আটকদের মুক্তি ও বিনিয়োগ নিয়ে আলোচনার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রশিক্ষণ ও ভাষা শিখিয়ে বিদেশে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়ার কথা জানান সরকার প্রধান। আমাদের এখানে বহু শ্রমিক কাজ করেন, অনেক দিন ধরে যে কোনো কারণেই হোক আমাদের দেশ থেকে এখানে মানুষ আসতে পারছে না। আমরা তাদের সাথে আলোচনা করব, ওনাদের সাথে যে এই সমস্যাটা আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি। প্রায় 2000-এর কাছাকাছি বিভিন্নভাবে এই দেশের আটকে আছেন। আমরা চেষ্টা করব এই মানুষগুলোকে কিভাবে এখান থেকে মুক্ত করা যায়। আপনারা এখানে বিদেশে আছেন, আপনি যেই দেশে আছেন, আপনি মানেন বা না মানেন, আমি মানি বা না মানি, এখানে তো আপনাকে এই দেশের আইনে চলতে হবে। আগামী 10 বছর কোথায় কোথায় বাংলাদেশ থেকে মানুষ বিভিন্ন টাইপের কাজ নিয়ে, বিভিন্ন ডিফারেন্ট ক্যাটাগরির জব নিয়ে তারা যেতে পারে, কি কি সেটাকে আমরা বের করার চেষ্টা করছি। শুধু যাতে অদক্ষ শ্রমিক না আসে, তাদেরকে আমরা ট্রেনিং দিতে চাইছি। দেশের নানা সমস্যার চিত্র তুলে ধরে তারেক রহমান বলেন, ধৈর্য ধরে পরিশ্রম করতে পারলে সামনে ভালো ভবিষ্যৎ অপেক্ষা করছে। প্রতিশোধ পরায়ণ নয়, দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 30 লক্ষ কোটি টাকার দেনা নিয়ে এই সরকার কাজ শুরু করেছে। এর ভিতরে তো দুর্নীতি ছিলই, সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে। তো এই সবগুলো ব্যবস্থাকে অ্যাড্রেস করে নিয়ে এই সবগুলো ব্যবস্থাকে আমাদেরকে ধীরে ধীরে অ্যাড্রেস করতে হচ্ছে। আম্মা একবার খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন, সেই সময় একটি হসপিটালে অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছিল, তারা অ্যাম্বুলেন্সটি দেয় নাই সেদিন। এখন আজকে এই মুহূর্তে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আছে, আই এম দি প্রাইম মিনিস্টার। আমি চাইলে ব্যক্তিগত আক্রোশ থেকে হয়তো আমি প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমি যদি নেই তাতে বেনিফিটটা কি হবে বলতে পারেন? কোনো বেনিফিট হবে কারো? কোনো বেনিফিট হবে না। দেশ আমাদের সবার, আমাদেরকে সবাইকে ধৈর্য ধারণ করে ধীরে ধীরে এগোতে হবে। দাবি থেকে বেরিয়ে কর্তব্যের জায়গা থেকে দেশকে এগিয়ে নিতে প্রবাসীরা জোরালো ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের সকল জায়গা থেকে রাস্তাগুলো, এখানকার রাস্তাগুলো পরিষ্কার। এই রাস্তাগুলো পরিষ্কার যারা রাখতে সহযোগিতা করছে, তাদের মধ্যে কিন্তু আমাদের ভাইরাও আছে। আমার প্রশ্নটা হলো, আমরা যদি বিদেশে পরিষ্কার রাখতে পারি, আমরা কেন দেশে পারবো না? আমাদের কি দাবি আছে সেটা থেকে বেরিয়ে এসে আমরা চিন্তা করি আমাদের কি কর্তব্য আছে দেশের প্রতি, হোয়াট উই ক্যান ডু ফর দি কান্ট্রি। 2 দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন, যেখানে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, মালয়েশিয়া।